পারবে না, তুমি ধীরে ধীরে দেখবে তোমার কাছ থেকে এই সংসার সরে যাচ্ছে। সংসার সরে যাচ্ছে বলতে সংসারের সত্যত্ব বোধ সরে যাবে। সংসারটা যে সত্য নয় এই ধারণাটা তোমার বোধে স্পষ্ট হবে। তাহলে তখন কি হবে? মানে তখন তোমার কাছে দিব্য জগৎ খুলে যাবে। যে সেই জগতে কি থাকে বলছে, সেই জগতে শুধু এক আনন্দই আছে, এক শাশ্বত আনন্দ আছে, এক শাশ্বত শান্তি আছে। সেই জগৎটা তোমার ভগবান শ্রীকৃষ্ণ আর উদ্ধবের সংবাদ, যে উদ্ধব গীতা থেকে যে জায়গাটা আলোচনা করছিলাম, যে গতদিন আলোচনা করেছিলাম ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে গল্প শোনাচ্ছিলেন, যে বলছিলেন যে সৃষ্টির কিছুকাল পরে ব্রহ্মার 4 মানসপুত্র সনক, সনন্দন, সনত কুমার, সনাতন, ওরা 4 জন ব্রহ্মাকে গিয়ে প্রশ্ন করেছিলেন যে চিত্ত সবসময় বিষয়ে থাকে। চিত্ত মানে যেখানে আমাদের সমস্ত বিষয়ের স্মৃতি থাকে। তো চিত্তে সবসময় আমাদের বিষয় থাকে। তো এই বিষয়ের দরুন আমাদেরকে সবসময় দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। তো এই চিত্তকে বিষয় থেকে মুক্ত করব কি করে? তো ব্রহ্মার কাছে তার কোনো উত্তর ছিল না। তখন নারায়ণ তিনি হংসরূপ ধরে সেখানে যান এবং হংসরূপে তাদেরকে উপদেশ দেন। যে কি উপদেশ দিয়েছিলেন? মূল যে কথা সেটা হচ্ছে যে এই সংসার সত্য না, প্রথমে এটা তোমাকে জানতে হবে এবং বোধ করতে হবে। যখন তুমি এটাকে বোধ করবে, ফার্স্টে কি বুদ্ধিতে ধারণা করতে হয়। বলছে জ্ঞানটা 2 ভাবে হয়। প্রথম হচ্ছে পরোক্ষ জ্ঞান, বুদ্ধিতে আমি ধারণা করলাম, বিচার দ্বারা ধারণা করলাম। সম্পূর্ণরূপে যখন বিচার দ্বারা ঠিকভাবে ধারণা হবে তখন সেটাকে বলছে পরোক্ষ জ্ঞান, যে যথাযথভাবে আমি ধারণা করলাম। গুরুর কথা শুনতে শুনতে আস্তে আস্তে আমার কাছে ধারণাটা সম্পূর্ণ হলো। বেদান্তটা রোজ শুনতে শুনতে আমার কাছে ধারণাটা সম্পূর্ণ হয়। নয়তো কি হয় বলছে, প্রত্যেক দিন আমি বেদান্ত শুনবো কেন? সাধারণভাবে সাধারণ মানুষের এই একটা প্রশ্ন আসতে পারে, রোজই তো একই কথা শুনছি, প্রত্যেক দিন একই কথা শুনছি, এই কথাটার মধ্যে নূতনত্ব কিছু নেই। এই কথাটা মাঝে মধ্যে কিছু মানুষের এরকম একটা ব্যবহার হয়, এটা মনে হয় তাদের। কিছু মানুষের এই ধরনের কিছু কথা মনে আসে। তো বলা হচ্ছে যে দেখো, প্রত্যেক দিন তো তুমি সংসার করো, সংসারের প্রত্যেকটা কাজ তুমি প্রত্যেক দিনই করছো, তার মধ্যে তো নূতনত্ব কিছু নেই, কিন্তু তুমি করছো তো, করে তো চলছো। তো তখন তো তোমার মধ্যে এই প্রশ্ন জাগে না যে রোজই তো আমি একই ধরনের দুঃখ কষ্ট, একই ধরনের কাজকর্ম, একই তো জীবন, গতানুগতিক একই জীবন কাটিয়ে চলছি। সে সকালবেলা ঘুম ভাঙলো, তারপর থেকে যেমন জীবন তেমনটাই চলে, রোজ কিন্তু সেই একই। বলে অদল বদল কি হয়? যে না, সহজ করে বললে এইভাবে বলতে হয়, আজকে পটলের তরকারি হয়েছিল, গতকালকে ঝিঙের তরকারি হয়েছিল। এই তো আমাদের জীবনের সামান্য পার্থক্য। এছাড়া জীবনটা কিন্তু গতানুগতিকভাবে একই চলে। তখন তো তোমার প্রশ্ন জাগে না। তো কি হয় বলে, বারবার সংসার ব্যবহার করতে করতে সকাল থেকে রাত অবধি তুমি সংসার ব্যবহারই করছো। তোমার সমস্ত দেহ দিয়ে, মন দিয়ে, সমস্ত শক্তি দিয়ে তুমি সংসার ব্যবহার করে চলছো। কাজেই সংসারটা যে তোমার কাছে সত্য বলে ধারণা হবে, এটা এমন কি কথা? এটাই স্বাভাবিক। যেটাকে আমি ভীষণভাবে আঁকড়ে রাখবো সেটাই আমার কাছে স্বাভাবিক হয়ে যায়। যেমন একজন মানুষ একটা নতুন জায়গায় গেল, গিয়ে একটা বাড়ি ভাড়া নিল। সেই বাড়ি ভাড়া নিয়ে সেই বাড়িতে সে থাকতে শুরু করলো। যেই সে বাড়ি ভাড়া নিয়ে সেই বাড়িতে থাকতে শুরু করবে, কিছুদিন পরে কিন্তু তার কি বোধ হবে? এই বাড়িটা আমার বাড়ি। তার কিন্তু তখন এই বোধ থাকবে না এটা আমি ভাড়া নিয়েছি কিছু সময়ের জন্য, কিছু দিনের জন্য বা কয়েক বছরের জন্য। ওটা কিন্তু আমার বাড়ি হিসাবেই আমি ট্রিট করব। বাড়িওয়ালার সাথে ঝগড়া শুরু হয়ে গেল, হ্যাঁ আমার বাড়িতে জল পড়ছে, বাড়িওয়ালা মনে মনে ভাবে ওটা তো আমারই বাড়ি। হ্যাঁ, তো আমাদের ব্যবহার হচ্ছে কি,
বলছে ভাড়াটের কেন এরকম বোধ হচ্ছে? বোধ হচ্ছে তার কারণ যে সে ওই বাড়িটা প্রত্যেক দিন ব্যবহার করছে, তাই আমার বোধ তৈরি হয়ে যাচ্ছে, ওটার সাথে একটা অন্তরঙ্গ সম্পর্ক হয়ে যাচ্ছে। এই সংসারের সাথেও আমরা প্রত্যেকটা মুহূর্তে যেভাবে ব্যবহার করে চলছি, সেই জন্য আমার প্রত্যেকটা বোধে, ব্যবহারে এই সংসারটা সত্য বলে বোধ হয়। তাহলে এর থেকে মুক্তির উপায় হচ্ছে, হংসরূপী নারায়ণ বলছেন কি, যে এর থেকে মুক্তির উপায় হচ্ছে তুমি প্রত্যেক দিন বেদান্ত শোনো, বেদান্তটা শুনতে থাকো। কার কাছে শুনবে? বলছে সেই সত্য পুরুষের কাছে শোনো, যিনি এই সংসার সত্য না এই কথাটাকে বোধ করেছেন, উপলব্ধি করেছেন। তার কাছে গিয়ে বসো, তার কাছে শোনো। তাহলে কেমন হবে? বলে শুনতে শুনতে দেখবে, যেমন বলছে একটা জঙ্গলে একটা চন্দন গাছ যদি থাকে, সেই চন্দন গাছের গন্ধে আশেপাশের সমস্ত গাছগুলো চন্দন গাছের গন্ধে মোহিত হয়ে যায়, সেই গাছগুলোর গন্ধ চন্দন গাছের মতন হয়ে যায়। ঠিক তেমনি তুমিও সেই সাধুর কাছে গিয়ে যখন বসবে, তার কথা শুনতে থাকবে, তিনি সেই ঈশ্বরীয় প্রসঙ্গ আলোচনা করবেন, বেদান্ত তোমাকে প্রত্যেকদিন শোনাবেন। প্রত্যেকদিন বেদান্ত শুনতে শুনতে দেখবে তোমার অজান্তেই, তুমি খেয়ালও করতে পারবে না, তুমি ধীরে ধীরে দেখবে তোমার কাছ থেকে এই সংসার সরে যাচ্ছে। সংসার সরে যাচ্ছে বলতে সংসারের সত্যত্ব বোধ সরে যাবে। সংসারটা যে সত্য নয় এই ধারণাটা তোমার বোধে স্পষ্ট হবে। তাহলে তখন কি হবে? মানে তখন তোমার কাছে এই দিব্য জগৎ খুলে যাবে। যে সেই জগতে কি থাকে? বলছে সেই জগতে শুধু এক আনন্দই আছে, এক শাশ্বত আনন্দ আছে, এক শাশ্বত শান্তি আছে। সেই জগৎটা তোমার কাছে খুলবে। মানে সেই জগৎটা তুমি উপলব্ধি করতে চাও? বলে হ্যাঁ চাই। বলে উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ এই হংসের গল্প শোনালেন, নারায়ণরূপী হংসের, মানে হংসরূপী নারায়ণের কথা শোনালেন। এই কথা শোনার পরে উদ্ধব বলছেন যে প্রভু সব বুঝলাম, আপনি বলছেন সমস্ত কিছু বুঝলাম, কিন্তু আমার একটা প্রশ্ন এসছে, আমার মনে একটা প্রশ্ন এসছে যে বেদান্ত শোনা হলো, সবই হলো, আমার জন্য, আমার নিজের জন্য এই প্রশ্নটা না, প্রশ্নটা করছি আপনার ভক্ত তো চারিদিকে ভর্তি, সবাই তো আপনারই ভক্ত, এই সৃষ্টি জোড়া সবাই আপনারই ভক্ত, তো তাদের মধ্যে সবাই কিন্তু বেদান্ত শোনার সুযোগ পাবে না। তারা কি করবে? তারা আপনাকে তো ভালোবাসে। বলে আমার নিজের জন্য আমি আপনার দাস, আমি দাস হিসাবেই আপনার কাছে ঠিক আছি, আমার এই ভাবটাই যথেষ্ট, এভাবেই আমি আপনাকে পাচ্ছি। কিন্তু তারা তো ওইভাবে পাবে না। তারা কি করবে? তো ভগবানকে প্রশ্ন করছে তারা আপনার ধ্যান কি করে করবে। এটা গতদিন বললাম যে আজকে ধ্যান প্রসঙ্গে আলোচনা করব। তো নারায়ণ ধ্যান প্রসঙ্গে আলোচনা করছেন। যে প্রসঙ্গ হচ্ছে কি, উদ্ধব প্রশ্ন করেছেন ধ্যানটা কি। তো এখানে শ্রীকৃষ্ণ ধ্যান সম্বন্ধে যোগের ভাষায় বলছেন, যে যোগ, রাজযোগের ভাষায় এখানে ধ্যানের কথা বলছেন। তো আমরা আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে আমরা বেদান্ত সোসাইটিতে ভগবান কিভাবে ধ্যানের কথা বলেন আমরা সেইভাবে আলোচনাটা করব। তো ধ্যানের প্রথম কথাই হচ্ছে আসন। আসনটা ধ্যানের জন্য খুব ইম্পর্টেন্ট জায়গা। আসনটা কি বলা হচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শ্রী ভগবান বললেন বেশি উঁচু বা বেশি নিচু নয়, এরকম একটা স্থানে তুমি আসন তৈরি করবে। সে আসনটা কিরকম হবে? কম্বল বা সেরকম কোনো একটা নরম, খুব শক্ত নয় আবার খুব নরম কিছু নয়, এই ধরনের একটা আসন বিছিয়ে সেই আসনে বসে তুমি ধ্যান অভ্যাস করবে। স্থানটা যেন খুব উঁচুও না হয় আবার খুব নিচুও না হয়, মাঝামাঝি মধ্যবর্তী স্থান। বলছে স্থানের এই আসনটা খুব ইম্পর্টেন্ট। এখানটাতে আসনটা আমাকে গ্রহণ করতে হবে, সেই আসনে আমাকে বসতে হবে। এবার আসনটা, সেটা হচ্ছে আসন। এবার কিভাবে বসবো? বলছে বসার, ধ্যানে বসার নিয়মটা কি? এই কথাগুলো আমরা জানি সবাই, যে ঘাড় মাথা সোজা রেখে, একটা মেরুদণ্ডটাকে সোজা রেখে আমাদের বসতে হবে। হেলান দিলে চলবে না, হেলান দিয়ে আমি বসবো না,
সোজা হয়ে বসবো, সোজা হয়ে বসবো, আমার ঘাড় যেন সোজা থাকে, কাঁধ যেন সোজা থাকে এবং দেহটা স্টিফ যেন না হয়। আমরা অনেক সময় কি হয়, ধ্যান করতে বসার জন্য সোজা হয়ে বসতে গিয়ে বডিটাকে বেশি আড়ষ্ট করে ফেলি, স্টিফ করে ফেলি। তাহলে বডি স্টিফ করলে চলবে না, আড়ষ্ট করলে চলবে না, বডি রিল্যাক্স থাকবে এবং তোমার বসার যে ভঙ্গিমাটা হবে সেই ভঙ্গিমাটা হতে হবে সহজ, সহজভাবে। যেটা বলছে পদ্মাসন করে বসলে ধ্যান ভালো হয়, অনেক সময় আমরা দেখেছি এরকম ছবি। তাহলে পদ্মাসন করতে হবে এমন কোনো কথা নয়। তোমার যদি পদ্মাসন করে বহুক্ষণ বসার মতন ক্ষমতা থাকে তবে তুমি পদ্মাসন করো। মোদ্দা কথা হচ্ছে যে আসনে বসে, যেভাবে বসে তুমি বহু সময় একভাবে না নড়ে বসে থাকতে পারবে, সেইভাবেই তুমি বসবে। এবং বসার স্থানটা কি হবে, বলছে বসার স্থানটা হবে না উঁচু না নিচু, এই ধরনের একটা বসার স্থান তৈরি করতে হবে। বেশি উঁচু স্থান নয়, নিচু স্থান নয়। এখানে আসন সম্বন্ধে আরেকটা কথা বলা হয়, বলে আসনটা যে আমি গ্রহণ করব, বলছে এখানে ধ্যানের ধাপগুলো ধীরে ধীরে বর্ণনা করা হচ্ছে। যখন আমি আসন গ্রহণ করব, আসন গ্রহণ করার পরে আমি প্রথমে কি বলছে, আমি প্রথমে আমার প্রধান যে ইন্দ্রিয় চোখ, সেই চোখটাকে বন্ধ করি। চোখটাকে বন্ধ করে আমার মধ্যে ধারণাটা কি করতে হবে, বলছে এই যে আসনটা আমি গ্রহণ করেছি, আমার সামনে শুধু আমি, মানে আমার সামনে শুধু আমার ইষ্ট, আমার ভগবান আছেন। সেই ভগবানের আমি ধ্যান করব। আমি ধ্যানের একদম প্রাথমিক অবস্থাগুলোর কথা বলছি, যে আমি ভগবানের ধ্যান করব। ভগবানের ধ্যান কিভাবে করব, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজের সম্বন্ধে বলছেন যে তুমি আমার ধ্যান করবে, আমার প্রসন্ন বদন, যে আমার হাসি হাসি মুখ, তার নারায়ণের চতুর্ভুজ মূর্তি, তার 4 হাত, সেখানে সমস্ত অস্ত্রগুলো আছে, সেইভাবে নারায়ণ ধ্যানের কথা বলছেন। তো আমরা কি করি, আমরা করি সাধারণত ভগবানের ধ্যান, যে আমাদের কাছে বলছে তুমি নিজের ইষ্ট বা নিজের গুরুর ধ্যান করো, সেটাই হচ্ছে সর্বোত্তম। নিজের ইষ্ট বা নিজের গুরু বলছে আমরা ভগবানের ধ্যান করি। কিভাবে, বলছে ভগবানকে তুমি ভাবো, বলছে প্রথমে তুমি ভাবো সর্বাঙ্গের কথা, তাকে পুরো তার সম্পূর্ণ চেহারাটাকে তুমি দেখো, পা থেকে মানে পা সম্পূর্ণ চেহারাটা, পূর্ণ চেহারাটা, তার পা পর্যন্ত সমস্ত কিছু দেখো। এবং সমস্ত কিছুকে কিভাবে দেখবে, যে তিনি খুব প্রসন্নভাবে, প্রশান্তভাবে বসে আছেন, এইভাবে দেখব। কি রূপে দেখব, আমাদের সাধারণ দৃষ্টি হচ্ছে আমরা ভগবানকে রক্ত মাংসের শরীরে যেহেতু দেখেছি, তাই স্বাভাবিকভাবে আমি যখন চিন্তা করি আমি কিন্তু ভগবানের হাত পা এইভাবেই ভাবি, বলছে এইভাবে না, তাকে দিব্য শরীর রূপে ভাবতে থাকো। বলে কীরকম দিব্য শরীরটা কিভাবে ভাববো, মনে করো তিনি আলো স্বরূপ দেহ ধারণ করেছেন, সে আলো স্বরূপ দেহ ধারণ করেছেন এবং তার সর্ব অঙ্গটাকে তুমি আস্তে আস্তে ধারণা করো। বলে সর্ব অঙ্গ ধারণা করার পিছনে কারণটা কি, কারণটা হচ্ছে আমাদের মন চারিদিকে ছড়িয়ে থাকে, এই চারিদিকের যে সমস্ত মন ছড়িয়ে আছে, আমি ধ্যানে যখন বসছি, যখন আমি ভগবানকে সর্বাঙ্গ রূপে ধারণা করতে চেষ্টা করব, তার সমস্ত কিছু পুরো শরীরটাকে যখন ধারণা করার চেষ্টা করব, তখন দেখব আমার মন যেখানে যেখানে ছড়িয়েছিল সম্পূর্ণ মনটাকে তুলে এনে আমার ভগবানের সেই ছবিতে লাগাতে হচ্ছে। যেহেতু আমি সেই ছবির মধ্যে লাগাতে পারছি, তখন কিন্তু আমার মধ্যে একটা পরিবর্তন ঘটতে থাকে, তখন দেখা যায় আমার ধ্যানটা হতে শুরু করলো। তো ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে এইভাবে তুমি ধ্যান করো এবং যিনি প্রতিদিন 3 সন্ধ্যায়, বলছে 3 সন্ধ্যা তোমাকে ধ্যান করার কথা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, বলছেন প্রতিদিন 3 সন্ধ্যা ধ্যান করবে। 3 সন্ধ্যা বলতে ভোরবেলা, দুপুরবেলা এবং সন্ধ্যাবেলা, এই 3টা সময় তুমি ধ্যান করবে, প্রত্যেক দিন ধ্যান করবে।
যে যখন আমরা প্রত্যেকদিন এইভাবে ধ্যানের অভ্যাস করি, এইভাবে ধ্যানের অভ্যাস করতে করতে কিছুদিনের মধ্যে কি হয় বলে, কিছুদিনের মধ্যে দেখা যাবে আমার মনটা সহজভাবে সেই ধ্যানে লগ্ন হচ্ছে। প্রথম প্রথম কি হয়, প্রথম প্রথম মনটা ঠিক ধ্যানে লাগতে চায় না, আমি ঠিক ধারণাটাই করতে পারি না। আমার চোখের সামনে আমি চোখ বন্ধ করে চোখ বন্ধ করে অন্তর্চক্ষু দিয়ে যেন ভগবানকে ঠিক ধারণা করতে পারি না। কিছুদিন পরেই দেখা যাবে আমি অভ্যস্ত উঠেছি, সহজভাবেই ভগবানের সেই দিব্য রূপে যেন আমার সামনে এসে স্থিরভাবে আমার সামনে এসে দাঁড়াবে, তার ছবিটা আমি ধারণা করতে পারবো, আমার অন্তর্চক্ষু দিয়ে আমি তাকে দেখতে পারবো। বলে এবার কোথায় ধ্যান করব, বলে তোমার হৃদয়ে ধারণ করো। বলে কোথায় তিনি বসে আছেন, বললেন তোমার হৃদয়। এখানে আরেকটা কথা বলা হয়, ভগবান যেটা বলে থাকেন যে আমরা বলে থাকি যে কপালে ধ্যান করবে না, ধ্যান করার সময় একটু যেই আমাদের কনসেন্ট্রেশন হয়, একাগ্রতা বাড়ে, চট করে কি হয় মনটা কপালে উঠে যায়, এই ভুরু দুটোর মাঝখানে উঠে যায়। এই ভুরু দুটোর মাঝখানে যদি উঠে যায় কনসেন্ট্রেশন, তখন বলা হয় ধ্যানটা ভেঙে দিও, ধ্যানটা ভেঙে দিও, ওইখানে ধ্যানটাকে বেশিক্ষণ কন্টিনিউ করো না, এটা বলা হয়। কি বলা হচ্ছে, ভগবান সবসময় বলেন হৃদয়ে ধারণ করো। এবং কেন, কেননা আমাদের শরীর, আমাদের দেহ এতটা শক্তিশালী না যে কপালে আমরা একাগ্রতাটা ধারণ করব, ধ্যানটাকে ওইখানে ধারণ করব। সেটা করতে হলে আগে হঠযোগ দ্বারা শরীরটাকে প্রচণ্ড শক্তিশালী করতে হয়, আমার আধারটাকে তৈরি করতে হয়। সাধারণভাবে সেই আধারটা বেশিরভাগ মানুষেরই সাধারণভাবে নেই। সেই জন্যই বলা হয় যে সবথেকে সেফ জায়গা হচ্ছে, সবথেকে সুন্দর জায়গা হচ্ছে হৃদয়। তোমার হৃদয়ে ধারণ করো। কেন বলছেন, যা কিছু অনুভব করি সমস্ত কিছু কিন্তু আমি অনুভব করি কোথা দিয়ে, আমার হৃদয় দিয়ে। আমার ভালো লাগা মন্দ লাগা, যখন দেখবেন খুব কষ্ট যখন পাই, ব্যথা করে বুকের মধ্যে, বুকে ব্যথা করে খুব কষ্ট পেলে। খুব আনন্দ হলে, প্রফুল্ল হলে, বলছে প্রফুল্ল হলেও সেই জিনিসটা বুকেই লাগে। যা কিছু হয় সব কিছুই আমি আমার হৃদয় দিয়ে অনুভব করি। তাই বলছেন তোমার হৃদয়কেই তুমি তোমার ইষ্টকে ধারণ করো, গুরুকে ধারণ করো। কিভাবে? দিব্য মূর্তি রূপে, আলোর মূর্তি, যেন আলোর স্বরূপ তিনি, ওইভাবে তুমি ধারণা করো। তার সর্ব অঙ্গকে নিয়ে ধ্যান শুরু করো। করতে করতে যেই আমি অভ্যস্ত হয়ে যাব, যখন সহজভাবে এটা আসতে থাকবে, বলে সহজভাবে আসতে থাকলে এইবার আমাকে কি করতে হবে, বলছে শুধু তার প্রসন্ন বদন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এবার তুমি অভ্যস্ত হয়েছো, যখন তুমি অভ্যস্ত হবে তখন তুমি শুধু আমার মুখের ধ্যান করবে, প্রসন্ন বদন, যে আমি যেন হাসছি, মানে পরিপূর্ণতার কথা বলা হচ্ছে। প্রসন্নতা কি? প্রসন্নতা আর হাসি খুশি দুটোর মধ্যে পার্থক্য আছে। এখানে হাসি বলা হচ্ছে না, এখানে প্রসন্নতা বলতে বোঝানো হচ্ছে। প্রসন্নতাটা আসছে পূর্ণতা থেকে। আমি যখন পূর্ণ, আমি যখন পরিপূর্ণ, তখনই কিন্তু আমি প্রসন্ন হতে পারি। তো ভগবান সবসময় পরিপূর্ণ, তিনি পরিপূর্ণতা অর্থে এই প্রসন্নতার কথা বলা হচ্ছে, যে আমি তাকে দেখছি কিভাবে, যেন তিনি প্রসন্নভাবে বসে আছেন, স্থিরভাবে। এবার আমি শুধু তার মুখের কথা ভাববো, তার শ্রীমুখের কথা ধারণা করব, যেন এবার আমি তার শুধু শ্রীমুখটাকে ধ্যান করব। কীরকমভাবে? তিনি প্রসন্ন হয়ে বসে আছেন, অর্থাৎ পরিপূর্ণ রূপে তিনি বসে আছেন, তিনি সমস্ত কিছু হয়েছেন পরিপূর্ণ রূপে। এইভাবে আমি ধ্যান করব। তাহলে এইভাবেও যখন আরও কিছুদিন ধ্যান হয়, আরও কিছু কাল যখন আমি ধ্যান করতে করতে এই ধ্যানটায় যখন আমি অভ্যস্ত হয়ে যাব, তাহলে এরপরে কি করব, এরপরে এই জায়গাটাকে ছাপাতে হবে। এই জায়গাটাকে ছাপিয়ে কি বলে, এবার রূপের ধ্যান নয়, যে এই পরিপূর্ণতা, তিনি পরিপূর্ণ হয়েছেন, তিনি সমস্ত জগৎ জুড়ে, সমস্ত কিছু জুড়ে পরিব্যাপ্ত হয়ে আছেন। প্রথমেই কি বললাম, যখন ধ্যান করতে বসছি, আমি আসনটা বিছিয়ে যখন সেই আসনের উপরে বসলাম, বসা মাত্রই আমি কিন্তু প্রত্যেক দিন এই ধারণা করব যে আমি আর আমার ইষ্ট, আমার ভগবান, আমার গুরু ছাড়া আর দুনিয়াতে কেউ নেই। আমি কিন্তু সমস্ত কিছুকে আগেই সরিয়ে দেব। এবার কি ধারণা করা হচ্ছে, বলা হচ্ছে কি থার্ড স্টেজে ধ্যানের, বলছে যে তুমি আমার সেই প্রসন্ন বদনের কথা ভাবতে ভাবতে, প্রসন্ন
শ্রীমুখের কথা ভাবতে ভাবতে যখন ধ্যানে করতে অভ্যস্ত হবে, তারপরে তুমি এইটা ধারণা করবে যে সর্বান্তকরণে, মানে তোমার পুরো মন দিয়ে, পুরো মনটা দিয়ে তুমি এইটা ধারণা করবে যে আমি সমস্ত কিছু পরিব্যাপ্ত করে রেখেছি। বলে কিভাবে কিভাবে পরিব্যাপ্ত করেছি? বলে আমি সব কিছু হয়েছি, আমার থেকেই সব কিছু সৃষ্টি হয়েছে। প্রথমেই এই ধারণাটা এইভাবে হতে চায় না। প্রথমে কীরকমভাবে ধারণা হয়? প্রথমে এই ধরনের ধারণা হয় যে সূর্য যখন ওঠে তখন সূর্যের আলো যেমন সমস্ত কিছুকে পরিব্যাপ্ত করে, সমস্ত কিছুকে ভাসিয়ে দেয়, চারিদিকে সূর্যের আলো দিয়ে ভেসে যায়। বলে ঠিক তেমনি বলছেন যখন ভগবানের কথা ভাববো, প্রথমে যেহেতু আমার স্থূল বুদ্ধি, সেই জন্য ভগবানের কথা ভাবতে গিয়ে, সমস্ত কিছু বস্তুর কথা ভাবতে গিয়ে আমি যখন ভাববো তিনি সব কিছু হয়েছেন, সব কিছু হয়েছেন বলে ঠিক ধারণাটা আসে না। তখন মনে হয় তার আলোতেই যেন সমস্ত কিছু আলোকিত হয়ে আছে। সমস্ত কিছু বলতে কিন্তু এখানে সমস্ত বস্তুগুলোকে আমি দেখতে শুরু করবো না, কেন আমি প্রথমেই বললাম আসন গ্রহণ করা মাত্রই আমি কিন্তু সমস্ত বস্তু, সমস্ত বিষয়, সমস্ত মানুষজন, পশু পাখি, বাড়িঘর সব অদৃশ্য করে দিয়েছি। অদৃশ্য করে শুধু আমি আমার ইষ্টকে নিয়ে, আমার গুরুকে নিয়ে, আমার ভগবানকে নিয়ে বসেছি ধ্যানে। এবং আমার ভগবান আলোক স্বরূপ, তিনি যেন সূর্যের মতন সমস্ত দিকটা আলোকিত করে রেখেছেন। প্রথমে এইভাবেই ধারণা হয়, তারপরে বলে আর একটু যখন ডেভেলপ করে তখন ধীরে ধীরে এই রূপের ব্যাপারটা সরে যায়। রূপের ব্যাপারটা সরে গিয়ে তখন ধারণা হয় যে সমস্ত সৃষ্টি তার থেকেই, তিনি সমস্ত কিছু হয়েছেন। এইভাবে আস্তে আস্তে ধারণা হয়। বলছেন এইভাবে যখন আমি ধারণা করব, বলছেন তখন কি হয়? বলছে এই ধারণার আগে, বলছে যখন আমি আলোক স্বরূপ রূপে তাকে ধারণা করব, তখন কি বলছে, তখন আস্তে আস্তে সেই আলোটা না সোনালি আলো হতে থাকে। প্রথমে একটা সোনালি রেখা তৈরি হয়। ইষ্টকে যখন আমি ধারণা করব একটা সোনালি রেখা তৈরি হয়। সেই সোনালি রেখাটা আস্তে আস্তে সোনালি আলোতে পরিণত হয়। এগুলো ধ্যানের গভীরতায় আস্তে আস্তে এই পর্যায়গুলো আসতে থাকে, একটার পর একটা পর্যায়ে আসতে থাকে। তবে এইটাও সত্য কথা যে প্রত্যেককে ধাপে ধাপে এই প্রত্যেকটা পর্যায়ের মাধ্যমে যেতে হবে তা কিন্তু হয় না। অনেক সময় অনেকে জাম্প করে করে বেরিয়ে যায়। সবার যে সব কিছু একই রকম হয় তাও নয়। এই আধ্যাত্মিক জগতে নানানভাবে নানান কথা বলা হয়, অনুভবগুলো নানান ধরনের হয়, নানান কিছু হয়। তাই সবার যে একই রকম হবে সেটা কিন্তু নয়। এই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমার মুখের ধ্যানে চিত্ত স্থির হওয়ার পর ওই ধ্যানও ত্যাগ করিয়া আকাশের ন্যায় সর্বকারণ স্বরূপ আমাতে চিত্ত স্থির করবে। মানে আকাশ যেমন সমস্ত কিছুর মধ্যে আছে, সমস্ত কিছু ধারণ করে আছে, সেইভাবেই আমিও সব কিছুই ধারণ করে আছি। এইভাবে আমার সমস্ত রূপ ত্যাগ করে আমাকে আকাশ রূপে ধারণ করবে। ওই প্রকারে ধ্যানে অভ্যস্ত হওয়ার পর সর্বকারণত্বের কথাও চিন্তা ত্যাগ করিয়া শুদ্ধ ব্রহ্মের সহিত অভেদ ভাব প্রাপ্ত সাধক আর কিছুই চিন্তা করবেন না। ওই জায়গায় চিত্তটা স্থির হতে হতে ওইখানে সমস্ত, তিনি আকাশ রূপে সমস্ত কিছুকে ধারণ করে আছেন, তিনি সমস্ত কিছু হয়েছেন। এইভাবে চিন্তাটা করতে করতে বলছে আস্তে আস্তে কি হয়, ওই অভ্যাসটাও করতে করতে তারপরে অভ্যাসটা কি হয় বলছে, সাধকের আর কোনো চিন্তাই ওঠে না, বৃত্তিরূপে কোনো কিছু আসে না তার কাছে, তার কাছে চিন্তারূপে কোনো কিছু আসে না। ধ্যানের তখন আর কোন ধ্যানটা কি বলছে, ধ্যানটা কিন্তু আমার কাছে বৃত্তিরূপেই থাকে, অর্থাৎ চিন্তারূপে। বৃত্তি মানে চিন্তারূপে, আমি চিন্তা করছি, চিন্তারূপে আস্তে আস্তে আমার কাছে প্রকাশ হচ্ছে। কিন্তু আস্তে আস্তে কি হয় বলে, এই চিন্তারূপে আর থাকে না, তার কাছে স্পষ্ট হয়ে যায়। তখন কি বলে, বৃত্তিশূন্য একটা, শুধু বৃত্তিশূন্য এক অবস্থা রূপে সে বলছে শুদ্ধ ব্রহ্মের সাথে, ব্রহ্মকে ধারণা করে শুদ্ধ ব্রহ্মের সাথে অভেদ ভাব প্রাপ্ত হয়ে যেন সেই সাধক শুধু স্থিরভাবে অবস্থান করেন। ওইভাবে সাধক কাটাতে থাকে। ওটাই হচ্ছে
ওই প্রকারে যে সাধক নিজের চিত্তকে সমাহিত করিতে অভ্যস্ত হইয়াছেন, তিনি নিজের মধ্যেই আমাকে দর্শন করেন। তখন কি বললেন, বলছে সেই সাধক, এটাই সবিকল্প সমাধি, বলছে সেই সাধক তখন আস্তে আস্তে এই বৃত্তিশূন্য, এই কোনো কিছু ধারণা, বৃত্তিরূপে ধ্যান নয়, তখন তার বৃত্তিরূপ ধ্যানটা সমাধিতে পরিণত হয়, সবিকল্প সমাধিতে পরিণত হয়। তখন তিনি এক মহান জ্যোতিতে, যেমন ক্ষুদ্র ক্ষুদ্র এবং পৃথক পৃথক জ্যোতি মিলিয়া যায়, সেইরূপ সকল আত্মার যে আমি, সেই আমার মধ্যে নিজেকে দর্শন করেন। সমস্ত কিছু মানে সব কিছু মিলেমিশে যেন একাকার হয়ে যায়, তার মধ্যে তিনি নিজেকে অনুভব করতে থাকেন। দর্শন বলতে এখানে অনুভব অর্থ। এখানে দর্শন বলতে বলছে মন দিয়েও আমি কোনো কিছু দেখছি না। কেন? যখনই আমি দর্শন কথাটা বলি সাধারণত এটা বৃত্তিমূলক। এখানে কি বলা হচ্ছে? সমস্ত বৃত্তি সরে গেল। আমার কাছে ধ্যানটা তখন বৃত্তিমূলক নয়, আমি বৃত্তিমূলকভাবে ধ্যান করছি না। সাধকের যখন ওই অবস্থা হয় তখন তিনি সমাধিস্থ হয়ে যান, গভীরভাবে সমাধিস্থ হয়ে যান, তখন তার কাছে অনুভব স্বরূপে আসে। এখানে অনুভবটাও মানে অনুভব কর্তা আর অনুভব করব, এখানে দুই অর্থে নয়। আমরা যখন ভাষার প্রয়োগ ঘটাই, দর্শন অনুভব যাই প্রয়োগ ঘটাই, এখানে কর্তা এবং একজন কর্তা থাকে, যে অনুভব কর্তা, এবং যে বস্তুটাকে অনুভব করব সেই বস্তুটা থাকছে। বলছে এখানে দ্বিত্ব নেই, মানে দুই নেই, এখানে একাকার অবস্থা। তাই হচ্ছে একাকার হয়ে গিয়ে সেই অনুভবটাই যেন শুধু থেকে যায়। তাহলে এইভাবে সাধক ধ্যান করবে, এইভাবে সাধক সমাধিস্থ হবে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ আরেকটা কথা বলছেন, ওপরের যে ধ্যানের ক্রমগুলো বলা হইল, সাধক সংকল্প করিয়া উহাদের মধ্যে একটি ত্যাগ অন্যটি গ্রহণ এইভাবে করবেন না। বলছেন ধাপে ধাপে তুমি আগাতে থাকো, মানে প্রথমেই জাম্প করবো এরকম না। বলছে তুমি ধাপে ধাপে মনটাকে আস্তে আস্তে সূক্ষ্ম থেকে সূক্ষ্মে নিতে থাকো, বলে অভ্যস্ত হও। যেমন যেমন আমি আগাতে থাকবো, দেখবে একটার পরে একটা অতিক্রম হয়ে যাচ্ছে। ভগবান একটা খুব সুন্দর কথা বলেন, বলে একটা বাচ্চা ক্লাস 1-এ উঠলো, 1 থেকে ক্লাস 2-তে যেই উঠলো, বলে 2-তে যখন উঠলো সে 1টা ত্যাগ হলো, তার ক্লাস 1টা ত্যাগ হলো, কিন্তু 1টা কি ত্যাগ হলো? 1-এর বিদ্যাটা নিয়েই তো সে ক্লাস 2-তে গেল। ঠিক তেমনি আমি যখন আরো গভীর আরো সূক্ষ্ম ধ্যানে অভ্যস্ত হচ্ছি, তখন আমার আগের যে ধ্যানটা ওটা ত্যাগ নয়, ওটা অতিক্রম মানে ওটাকে নিয়ে আমি গেলাম। এখানে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যে এইরকম ভাবে যখন ধ্যান করতে করতে আস্তে আস্তে একজন যোগী সিদ্ধি লাভ করে, তখন কি হয় বলছেন, তিনি বলছেন যে দ্রব্যভ্রম, জ্ঞানভ্রম ও ক্রিয়াভ্রম তার চিরতরে নাশ হয়। দ্রব্যভ্রম বলতে এই দেহ আমার এই দেহ এবং আমি আমার দেহর দরুন যা কিছু ব্যবহার করছি, এই সমস্ত ভ্রম, আমি এবং আমার এই দেহ, এই দেহ এবং দেহগত যে কল্পনা, সমস্ত ভ্রম, এই কল্পনা একেবারে নাশ হয়। তার তখন এই ভ্রমটা দূর হয়, এটা দ্রব্য ভ্রম। তারপরে বলছেন জ্ঞান ভ্রম, অর্থাৎ আমি জ্ঞাতা, আমি কিছু জানছি, আমি দ্রষ্টা, আমি জ্ঞাতা, আমি দ্রষ্টা, আমি অনুভবকর্তা। এইভাবে তার জ্ঞাতারূপ এই ভ্রমটাও দূর হয়। মানে দ্রষ্টা ততক্ষণ দৃশ্যের অপেক্ষায় দ্রষ্টা, দৃশ্য বস্তু মানে দ্রষ্টা এবং দৃশ্য, যখনই আমি দ্রষ্টা বলবো তখনই দৃশ্য বস্তুর কথা কিন্তু থাকছে। বলছেন এই ভ্রমটা দূর হয়েছে যে তিনি আলাদা করে কোনো কিছুকে জানবার নেই,
বলছে তাকে জানলে, ঈশ্বরকে জানলে, তাকে জানলে, ব্রহ্মকে জানলে আর নতুন করে কোনো কিছু জানবার থাকে না। তাকে জানলে সব জানা হয়। এই যে কথাটা, যে এই ভ্রমটা দূর হয়, এই জ্ঞান ভ্রম দূর হয়। তারপরে ক্রিয়াভ্রম দূর হয়, যে আমি কর্তা, আমি সবসময় কিছু করছি, আমি সব কিছু করছি। এই যে ক্রিয়াভ্রম, এই ভ্রমটাও দূর হয়। এই তিনটে ভ্রম, দ্রব্যভ্রম, জ্ঞানভ্রম এবং ক্রিয়াভ্রম, চিরতরে এইটা নাশ হয়। এই চিরতরে যার এই অজ্ঞান, বলছে এই তিনটে হচ্ছে মূল অজ্ঞান, এই তিনটে অজ্ঞান যার চিরতরে নাশ হয়েছে, সে তখন আমাতেই স্থির হয়, অর্থাৎ ব্রহ্মেই স্থির হয়। তার মন তখন, তার চিত্ত তখন সেখানে স্থির, বলে সে তখন সদাই সমাহিত, তার সেই সমাধি আর ভঙ্গ হয় না। বলে এটাই হচ্ছে সত্য। এইভাবেই জিনিসটা আমাদেরকে আস্তে আস্তে অভ্যাস করতে হয়। বলে এইটা হচ্ছে ধ্যানের প্রসঙ্গ। তো ধ্যানের আরো কতগুলো ছোট্ট ছোট্ট পয়েন্ট বলছি, যেটা সাধারণত ভগবান বলে থাকেন। বলছেন আমরা যখন ধ্যান অভ্যাস করব, ভগবান শ্রীকৃষ্ণ বললাম যে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন সাধকের জন্য 3 বার ধ্যান করতে হয়, ত্রিসন্ধ্যা ধ্যান, যে সকালবেলা, মধ্যাহ্নে মানে দুপুরবেলা এবং সায়ংকাল মানে সন্ধ্যাবেলা, এই 3 বেলা সাধক ধ্যান করবে। যে এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন উদ্ধবকে। ভগবান কি বলেন? ভগবান বলেন এত কিছু, মানে আধুনিক যুগটায় যেহেতু আমরা অতটা পারি না, তাই ভগবান বলছেন যে অন্ততপক্ষে তুমি আধা ঘন্টা অভ্যাস করো, সারাদিনের মধ্যে অন্তত আধা ঘন্টা অভ্যাস করো। তবে কি, যখনই তুমি করবে একটা নির্দিষ্ট সময় তৈরি করো। সেটা যদি সকালবেলা হয়, প্রত্যেক দিন সকালবেলা ওই নির্দিষ্ট সময় বসো। সেটা যদি রাত হয়, তাহলে প্রত্যেক দিন রাত্রেবেলা ওই নির্দিষ্ট সময় বসো। নির্দিষ্ট সময় ধরে তুমি ধ্যানটা করো। অন্তত পক্ষে মিনিমাম 15 মিনিট ধ্যানটা করতে হয়। ধ্যানের অভ্যাসটা মিনিমাম 15 মিনিট করতে হয়। কীরকম? বলছে 15, আমি সংকল্প করে ধ্যান করব যে 15 মিনিট আগে আমি কিছুতেই আসন ত্যাগ করব না। প্রথম যে অসুবিধাগুলো হয়, যে প্রথম ঠিক আছে শুরু করলাম, ধ্যান হচ্ছে না, আমি জোর করে 15 মিনিট বসে আছি। কিছুদিন পরে দেখা যায় আস্তে আস্তে আমি অভ্যস্ত হয়েছি। যেমন বললাম, ধ্যানটা করতে করতে অভ্যাসটা হয়ে যায়। আমার সংকল্প যেমন দৃঢ় হয়, তখন ধ্যানটাও হতে শুরু করে। আগে আমাকে সংকল্প করতে হবে যে আমি ধ্যানে বসছি, রোগ চেপে বসতে হবে, আমি উঠবই না 15 মিনিট আগে, আমাকে ধ্যানে মন ঢোকাতেই হবে। এইভাবে যখন সংকল্প করে বসবো, আস্তে আস্তে মনটা আমার ধ্যানের মধ্যে ঢুকতে শুরু করবে। ধ্যানের মধ্যে ঢুকতে শুরু করলো, কিছুকাল হলো, কিছুকাল পরেই দেখা যাচ্ছে ধ্যান হচ্ছে, তারপরে কিছুকাল পরে আবার ধ্যান হবে না, আবার মন যেন চঞ্চল হয়ে যায়। তাহলে কীরকম হয়? তখন মন ভয়ঙ্কর চঞ্চল হয়ে যায়। 2-3 মিনিট গেলেই চোখটা খুলে যায়, মনে হয় 15 মিনিট তো হয়ে গেছে। ঘড়ি দেখো, মাত্র 5 মিনিট হয়েছে। আবার চোখ বন্ধ করো, আবার 2 মিনিট গেল, মনে হয় 15 মিনিট হয়ে গেছে। তুমি চোখ খুলে দেখলে না, মাত্র 2 মিনিট গেছে। মন এতই চঞ্চল হয়ে যায়। সাধারণত বেশিরভাগ সাধক এই ধরনের তাদের অনুভব হয়ে থাকে। বলে সেই ক্ষেত্রেও কিন্তু খেয়াল রাখতে হবে, আমি যা কিছুই হোক 15 মিনিট আগে কিন্তু আমি কিছুতেই আসন ত্যাগ করব না। এইভাবে সংকল্প করে যখন স্থিরভাবে আমি ধ্যান করব, অভ্যাস করব নিজেকে, প্রত্যেক দিন রোগ চেপে, একদম রোগ চেপে বসতে হয়। এভাবে রোগ চেপে যখন আমি অভ্যাস করতে থাকবো, আস্তে আস্তে কি হবে, তখন গিয়ে সেই ধ্যানটা আমার চরিত্রের সাথে এক হতে থাকবে। ওটা আমার চরিত্রের মধ্যে আস্তে আস্তে ঢুকতে শুরু করবে। তারপরে ধ্যানটা সহজ হবে। ধ্যানটা করার ইয়েটা কি? ভগবান শ্রীকৃষ্ণ বললেন কি, প্রথমে তুমি রূপের ধ্যান করো। কিভাবে? বলে প্রথমে যখন আসন নিয়ে বসবে, সহজভাবে বসবে, সোজা হয়ে বসবে, বসে তুমি চিন্তা করবে তুমি আর তোমার ইষ্ট ছাড়া আর কোথাও কিছু নেই, বা তুমি আর তোমার গুরু ছাড়া আর কোথাও কিছু নেই। তারপরে তুমি তার সমস্ত দেহটাকে দিব্য রূপে ধারণা করবে। দিব্য রূপে মানে আলো স্বরূপ, যেন তুমি আলো স্বরূপ এইভাবে ধারণা করবে। সেই আলোটাই আস্তে আস্তে কি হয়, যখন ধ্যানটা গভীর হতে শুরু করে, ধ্যানটা যখন সহজভাবে আসতে শুরু করে, গভীর হতে শুরু করে, কিছুকাল অভ্যাসের পরে, তখন তিনি যেন সোনালি আলোর দ্বারা
ওই আলোটাই সোনালি আলোয় পরিণত হয়। বলে সেটা একটা অদ্ভুত অবস্থা, এবং তখন একটা ভেতর থেকে একটা তৃপ্তি ঘটতে শুরু করে, একটা তৃপ্তি সহজাতইভাবে একটা তৃপ্তি আসতে শুরু করে। ধ্যানের পরে চোখ মুখগুলো একটা আলাদা তৃপ্তিতে ভরে যায়, পুরো দেহ দিয়ে, এই দেহ দিয়েই, নিজের দেহতেই এই তৃপ্তিটা প্রত্যেক মুহূর্তে অনুভব হয়। এই দিব্য তৃপ্তি, একটা অদ্ভুত প্রশান্ত ভাব, একটা অদ্ভুত তৃপ্তি সমস্ত শরীরে, বিশেষ করে মুখমণ্ডলে হয়। এটা যে কোনো সাধকই একটু কিছুদিন অভ্যাস করলেই, 1-2 মাস অভ্যাস করলেই তারা এই তৃপ্তিটা তারা লাভ করেন। এটা হয়। মানে যখন তুমি এই তৃপ্তিটা একবার লাভ করবে, তখন তোমার স্বাভাবিকভাবেই তোমার মনে হবে যে ধ্যানটা আমি রোজ করব। ধ্যানটা করার জন্য তোমার ভেতর থেকেই তখন অটোমেটিক আসতে থাকবে, কারণ এই তৃপ্তিটা অন্য কোনো কিছুতে পাওয়া যায় না। এই প্রশান্তি, এই তৃপ্তি, অদ্ভুত তৃপ্তি, শরীর মন সমস্ত কিছু পরিব্যাপ্ত করে এক অদ্ভুত তৃপ্তি, এই তৃপ্তিটা অন্য কিছুতে পাওয়া যায় না। যাই করি না কেন অন্য কোনোভাবেই এই তৃপ্তি পাওয়া সম্ভব না, এক দিব্য তৃপ্তি। তাহলে এরপরে কি বলে, এই তার সমস্ত শরীর নিয়ে ধ্যান করছিলাম। এরপরে আস্তে আস্তে ধ্যান যত গভীর হতে শুরু করবে, তখন শুধু আমি তার শ্রীমুখটার ধ্যান করব প্রশান্তভাবে, যে তার শ্রীমুখটা প্রশান্ত, মানে তিনি পরিপূর্ণ হয়ে আছেন সেইভাবে। তারপরে তার শ্রীমুখটাকেও, তার সমস্ত রূপ সরিয়ে দেব। এবার অরূপের ধ্যান, তিনি পরিপূর্ণতা, তার এই পরিপূর্ণতা, তিনি সমস্ত কিছু পরিব্যাপ্ত করে আছেন আকাশের মতন, যে এইভাবে আমি ধ্যান করব। সেখানেও বৃত্তিরূপ। এরপরে কি, আমি বৃত্তিটাও শূন্য হয়ে যাবে, সেই বৃত্তিও আর থাকবে না। তখন শুধু একটা অবস্থানগতভাবে সেই দিব্য সত্তার সাথে একাকার হয়ে আমি অবস্থান করব, সেটা সবিকল্প সমাধি। বলে এই সবিকল্প সমাধিটাই গভীরভাবে অভ্যাস করতে করতে, ধ্যানের মাধ্যমে অভ্যাস করতে করতে কি হয়, যখন আমি বারবার মন ওইখানে ওই অবস্থায় যেতে থাকে, আস্তে আস্তে কি হয়, আমার 3টে ভ্রম আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়, নাশ হয়ে যায়। ভ্রম বা কল্পনা, এই 3টে কল্পনা। প্রথম কল্পনা কি, আমি দেহ, এই যে দেহ, এই ধারণাটা আমার নাশ হয়। আমি বুঝি যে আমি দেহ নই, এই ধারণাটা আমার দূর হয়, আমি দেহ। তারপরে আমি জ্ঞাতা, আমি জানছি, আমি বুঝতে পারছি, আমি অনুভব করছি, এই ধারণাটাও দূর হয়। আর কি দূর হয়, দ্রব্যভ্রম, জ্ঞানভ্রম, কর্মভ্রম। যে কি, আমি কর্তারূপ, আমি কিছু কাজ করছি, আমি কর্তা, এই আমি কর্তা ভাবটাও আমার দূর হয়, মানে অহংকারটাও পুরোপুরি নাশ হয়। বলে এই যখন সমস্ত অজ্ঞান যখন পুরো নাশ হয়, তখন সেই যোগীর, সেই সাধকের চিত্ত বলছে, সেই আমার সাথে, বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমার সাথে, অর্থাৎ সেই পরম ব্রহ্মের সাথে একাকার প্রাপ্ত হয়েছে। তিনি তখন সদাই সমাহিত, আর তার সমাধি কখনোই ভঙ্গ হয় না। অর্থাৎ তারপরেও তাকে দেখা যায়, যেন দেখা যায় তিনি কথা বলছেন, তিনি কোনো ব্যবহার করছেন, কিন্তু বাস্তবিক তার সেই কর্তারূপ, তার কর্তা ভাবটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তাই তিনি ব্যবহার করেন না, তার সেই বোধ নেই যে আমি ব্যবহার করছি, আমি কথা বলছি, আমি কিছু করছি, তার সেই বোধ নেই। আমি দেখছি, আমি শুনছি, আমি করছি। হ্যাঁ, আমি ওকে ডাকলাম, কাছে ডাকলাম, ভগবান যেমন বললেন এই এদিকে এসে বস, হ্যাঁ, মাথায় হাত রাখলেন, বলেছেন এটা কি, বলে আমরা দেখছি তিনি কর্তারূপে কাউকে ডাকছেন, ওকে ওর মাথায় হাত রাখলেন, ওকে চকলেট দিলেন, ওকে মিষ্টি খাওয়ালেন, এই ওকে মিষ্টি খাওয়া। আমরা দেখছি, কেন, আমাদের কর্তাভ্রম আছে, তার কর্তাভ্রম কিন্তু নেই। যেহেতু তার কর্তাভ্রম নেই, তাই বলছেন যে তাকে দেখে মনে হয় যেন তিনি খাচ্ছেন, ঘুরছেন, চলছেন, কথা বলছেন, সব করছেন। বাস্তবিক তিনি কিছুই করেন না, তিনি কিছুই করেন না, এবং তার কোনো গতাগতি নেই। তিনি সর্বদাই একরূপ, স্থির, অচঞ্চল। তিনি স্থির, অচঞ্চল। আমরা কি, আমরা প্রত্যেক মুহূর্তে নিজেকে দেখি আমি চঞ্চল, আমার মন সবসময় লাফাচ্ছে, বিষয় থেকে বিষয়ে লাফাচ্ছে। বানর যেমন এক গাছের একটা ডাল থেকে আরেকটা ডালে লাফ দেয়, আমাদের মন প্রত্যেক মুহূর্তে এইখান থেকে এই বিষয় থেকে ওই বিষয়, এই বিষয় থেকে ওই বিষয়ে লাফাচ্ছে, আর উৎকণ্ঠা।
সবসময় ভেতরে একটা উৎকণ্ঠা, কি হবে কি হবে কি হবে, হ্যাঁ আমার শরীর খারাপ হয়ে গেল, আমার টাকা পয়সা চলে গেল, আমার কি হবে, সবসময় একটা ভেতরে উৎকণ্ঠা। বলে যোগীর এসব কোনো কিছুই থাকে না, সেই সাধকের এসব কোনো কিছুই থাকে না। তিনি এক পূর্ণতা নিয়ে, পরম পূর্ণতা নিয়ে স্থিরভাবে শুধু অবস্থান করেন। এটাই হচ্ছে পূর্ণতার কথা। তো এবার নেক্সট দিন আলোচনা করব, বুঝছেন, এইভাবে যখন অভ্যস্ত হয় একজন যোগী, একজন সাধক, তখন সেই সাথে কিছু সিদ্ধিও লাভ হয়। তো সিদ্ধিগুলোর কথা ওইভাবে আলোচনা করব না। এখানে ভগবান শ্রীকৃষ্ণ কিছু সিদ্ধির কথা বলছেন, যে 18 রকমের সিদ্ধির কথা তিনি বলছেন, অতি সংক্ষেপে আলোচনা করব। আর সেই সাথে এটাও মনে করিয়ে দেবো যে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব নরেনকে, মানে স্বামী বিবেকানন্দকে বলেছিলেন যে তোকে আমি সিদ্ধিগুলো দেই। তো তখন নরেনের পরিষ্কার কথা ছিল যে এটা দিয়ে কি আমার ঈশ্বর লাভ হবে? বলে না, এর যদি 2-1টাও তোর লাভ হয় তাহলে ঈশ্বর লাভ হবে না, সেই সত্যকে জানবি না। তখন নরেন স্পষ্ট বলেছিল যে তবে ওগুলো খালির জলে ফেলে দেন, ওগুলো দিয়ে আমি কি করব? তো হচ্ছে মনটা যখন এই সিদ্ধিগুলোকে গ্রহণ করে না, তখনই তুমি সেই পরম ব্রহ্মকে প্রাপ্ত হও। এইভাবে অভ্যাস করার ফলে কিছু কিছু ক্ষেত্রে প্রত্যেক সাধকেরই কিছু কিছু সিদ্ধাই অর্জন হয়ে যায়, কিছু কিছু ক্ষমতা অর্জন হয়ে যায়। সেইগুলো একটু আলোচনা করব। তবে কোনো ক্ষমতাই ভালো না। কেন? এই যে বললাম যে 3টে ভ্রম, এই 3টে ভ্রমকে আরো দৃঢ় করে দেয় এই ক্ষমতাগুলো। তো যা কিছু ভ্রম তা সত্য না, তা আমাকে সত্য থেকে সরিয়ে রাখছে, ঈশ্বর থেকে সরিয়ে রাখছে। আমাদের উদ্দেশ্য কি? সমস্ত ভ্রমকে নাশ করে সেই ঈশ্বরের সাথে একাকার প্রাপ্ত হওয়া। এই হচ্ছে। তো নেক্সট দিন আবার আলোচনা করব। তো আজকে এখানে শেষ করছি।